হ্যালো ফ্রেন্ডস, আপনার চ্যানেল যদি ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলে তাহলে আপনি ইউটিউব থেকে অনেক কিছু পাবেন। তার মধ্যে একটি হচ্ছে কমিউনিটি ট্যাব। এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনি অনেক কিছু পোস্ট করতে পারেন, স্টোরি শেয়ার করতে পারেন, পোল ক্রিয়েট করতে পারেন। কিন্তু যদি আপনি এই কমিউনিটি ট্যাব না পেয়ে থাকেন তাহলে এর জন্য আপনাকে ইউটিউবে অ্যাপ্লাই করতে হবে এবং ১ ঘন্টার মধ্যে আপনি এই কমিউনিটি ট্যাবটি পেয়ে যাবেন। যেমন আমার ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও আমার যে আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে আমি কমিউনিটি ট্যাবটি পাইনি এবং আমি এটি অ্যাপ্লাই করতে যাচ্ছি। সেটি আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ করতে যাচ্ছি। আর আপনারা পুরো বিষয়টি ফলো করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কমিউনিটি ট্যাব এনেবল করতে হয়। আমি এই চ্যানেলের উপরে ইউটিউব রিলেটেড অনেক কিছু তথ্য নিয়ে আসি এবং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসি। যদি আপনি এই চ্যানেলটায় প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এবং এই ভিডিওটি পুরো দেখুন, কোথাও স্কিপ করবেন না। তাহলে চলুন আমি আপনাকে আমার মোবাইল স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি এবং আমার চ্যানেলের উপর নিয়ে যাচ্ছি। আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনের ওপর। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি ওপেন আছে এবং উপরে যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি দেখুন এখানে কোনো রকম কমিউনিটি ট্যাব নেই। আমি এখনও পর্যন্ত এই কমিউনিটি ট্যাবটি পাইনি। অনেক সময় ইউটিউব আপডেট না থাকার জন্য এটি হতে পারে। তাহলে চলুন ইউটিউবকে একবার আপডেট করে নেওয়া যাক। আমি প্লে স্টোর ওপেন করলাম, এরপর এখান থেকে ইউটিউবটাকে আপডেট করে নিচ্ছি। তো আমার ইউটিউব অ্যাপটি আপডেট হয়ে গেছে। এবার আমি এটিকে ওপেন করছি। দেখুন আপডেট হওয়ার পরেও এখানে কোনো রকম কমিউনিটি ট্যাব শো হচ্ছে না। তাহলে উপায় কি? উপরে ডান দিকে যে থ্রি ডট দেখা যাচ্ছে তার ওপর আপনি ক্লিক করুন। এরপর শেয়ার আইকন এর ওপর ক্লিক করুন। এখানে আপনি কপি লিঙ্ক এর ওপর ক্লিক করে আপনার যে চ্যানেলের লিঙ্কটি আছে সেটিকে কপি করুন। তারপরে আপনি আবার থ্রি ডটের ওপর ক্লিক করুন। এবার একদম নিচে দেখুন লেখা আছে হেল্প অ্যান্ড ফিডব্যাক, এর ওপরে ক্লিক করুন। এরপর আপনি এইখানে একদম নিচে দেখুন লেখা আছে সেন্ড ফিডব্যাক, এর ওপরে আপনাকে ক্লিক করতে হবে। আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে। উপরে দেখুন যেখানে ফর্ম লেখা আছে সেখানে আপনার ইমেল আইডি আছে আর নিচে অটোমেটিক স্ক্রিনশট আর সিস্টেম লগ অ্যাড হয়ে গেছে। আপনাকে এগুলি কিছু করার প্রয়োজন পড়বে না। এবার আপনি এখানে কি লিখবেন? আপনার রিকোয়েস্টের ভিত্তিতে আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব এনাবেল হবে। সুতরাং আপনাকে সেই রিকোয়েস্টটি সঠিকভাবে করতে হবে। আমি এখানে আমার রিকোয়েস্টটি টাইপ করছি এবং আপনাকে দেখাচ্ছি আপনি কি লিখতে পারেন। সুতরাং আমি এটি প্রথমে টাইপ করে নিই, তারপর আমি আপনাকে সেটি দেখাচ্ছি। তো আমি আমার রিকোয়েস্টটি পুরো টাইপ করে নিয়েছি। আমি আপনাকে একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনি ঠিক এইভাবে লিখতে পারেন। এখানে দেখুন আমি লিখেছি, ডিয়ার ইউটিউব টিম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট মাই চ্যানেল অনলি টেক গুরু। আমার চ্যানেলের নাম দিচ্ছি, আপনি আপনার চ্যানেলের নাম দেবেন। ইজ কমপ্লিটেড 1000 সাবস্ক্রাইবার্স বাট স্টিল কমিউনিটি ট্যাব ইজ নট এনাবেলড। একটা এন্টার মেরে আই রিকোয়েস্ট ইউ টু এনাবেল কমিউনিটি ট্যাব অ্যাজ সুন অ্যাজ পসিবল। এরপর আরেকটা এন্টার মেরে আপনি লিখবেন মাই চ্যানেল লিঙ্ক। প্রথমেই আমি আপনাকে বলেছিলাম চ্যানেলের লিঙ্কটি কপি করে রাখতে হবে, এই কারণেই বলেছিলাম। তারপর আপনি এখানে আপনার চ্যানেলের লিঙ্কটি পেস্ট করবেন, যেভাবে আমি আমার চ্যানেলের লিঙ্কটি পেস্ট করেছি। এরপর দুটো ইন্টার মেরে আপনি থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস দিয়ে আপনার নামটি লিখবেন। আপনার অরিজিনাল নাম লিখবেন, চ্যানেলের নামটি এখানে পেস্ট করার দরকার নেই, কারণ চ্যানেল লিঙ্ক আপনি অলরেডি দিয়েছেন। এইটুকুনি কাজ করার পর উপরে যে সেন্ড আইকনটি দেখা যাচ্ছে নীল রঙের ডান দিকে, তার উপর প্রেস করে আপনি আপনার রিকোয়েস্টটি ইউটিউবকে সেন্ড করে দিন। আমার রিকোয়েস্টটি সেন্ড হয়ে গেল। উপরে আপনি টাইমটা একটু নোট করে নিন। আপনি দেখতে পাচ্ছেন 10টা 4 PM আমি এই রিকোয়েস্টটি করেছি। এবার দেখা যাক কখন আমার চ্যানেলে কমিউনিটি ট্যাবটি এনাবেল হয়। তো ফ্রেন্ডস, মোটামুটি ১ ঘন্টার মধ্যে আমার চ্যানেলে কমিউনিটি ট্যাব এসে গেছে। আমি এটি আপনাদের সামনেই অ্যাপ্লাই করেছিলাম এবং চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার চ্যানেলে এখন কমিউনিটি ট্যাব শো হচ্ছে। তাহলে চলুন মোবাইল স্ক্রিনের উপর যাওয়া যাক। আমি আবার চলে এলাম আমার চ্যানেলের উপর। এখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কমিউনিটি ট্যাবটি অ্যাক্টিভ আছে। এটি অ্যাক্টিভ হতে মোটামুটি ১ ঘন্টা সময় নিতে পারে বা তার আগেও নিতে পারে। এই কমিউনিটি ট্যাবের ওপর ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো পোস্ট ক্রিয়েট করতে পারেন। শিডিউল পোস্টের ওপর ক্লিক করে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি টাইমটা দেখে নিন। আমি 10টা 4 PM রিকোয়েস্ট করেছিলাম, এখন 11টা 16 PM বাজে। তার মধ্যে আমার কমিউনিটি ট্যাবটি এনাবেল হয়ে গেছে। সুতরাং আপনিও এইভাবে আপনার কমিউনিটি ট্যাব এনাবেল করতে পারেন। তাহলে দেখলেন তো ফ্রেন্ডস, কিভাবে কমিউনিটি ট্যাব এনাবেল করতে হয়। সমস্ত পদ্ধতিটি আমি আপনাদের সামনে করে দেখালাম, আপনারা স্টেপ বাই স্টেপ এটিকে ফলো করুন।
আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে ভিডিওর উপর লাইক করুন, আপনি কমেন্টও করতে পারেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।